আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা। তো সকালে নাস্তা করে ফেলছি, তো এমনই চলে গেছে। সকাল থেকে একটু টিপ টিপ বৃষ্টি পড়েছে, তো এখন বানাবো চা। চলেন আপনাদের সঙ্গে চা শেয়ার করি। এইখানে কাপড় চোপড়গুলো আছে, এগুলো কেচে নিতে হবে। বৃষ্টির জন্য কোনো কিছু কাঁচা হচ্ছে না। এই তো আমার গাভীর দুধ অনেকগুলো দিয়ে গেছে, বেশ কয়েক কেজি দিয়ে গেছে। তা এখন আমি চা বানাই নিচ্ছি। এখানে একদম সমান সমান করে আমি 1 কাপ দুধ দিলাম। আর সামান্য একটু ঢেলে দেই। আমি এখানে পানি কোনো কিছু ইউজ করব না, মানে পানি ইউজই করব না। এখন জাল ধরায় দিচ্ছি। তো এটা একটু গরম হবে, তারপরে আমি এখানে পাতি ঢেলে দিব। আমি এই 1 কাপ চায়ের জন্য দিব 2.5 চামচ পাতি, মানে আমি চামচও দেখিয়ে দিব কতটুকু। এটা আবার মনে করবেন না কফি, আমি এই কফির বয়মে চা পাতা ঢেলে রেখে দিছি। এখন একটু চা খুবই কম খাওয়া হয় শেষের দিকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই 1 চামচ ঢেলে দিলাম, 2 চামচ ঢেলে দিলাম, আর অর্ধেক চামচ। ব্যাস, এটাই হয়ে যাবে। আমি কোনো মশলা বা কোনো কিছু ইউজ করব না। আপনারা চাইলে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ অনেক কিছুই ব্যবহার করতে পারেন। আমি করি না। আমি যেভাবে খাই আমি সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা এখন জাল হবে 5 থেকে 10 মিনিট। এই তো হয়ে গেছে আমার চা, আর একটু হলেই হয়ে যাবে। আমি এখন একটু পরে ছেঁকে নিব। আমি মাছ বের করে নিয়েছি, পটলটা আলুটা বের করে নিয়েছি, সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন একটু পরে কুটে নিব ওগুলো। মাছটা ধুয়ে নিব, রান্না করে নিব, মাছ ভুনা করব। এই তো এখানে আছে পটল আর বরবটি, এটা ভর্তা করে নিব চিংড়ি মাছ দিয়ে। তো এখন এখানে আমি বসাই। দেখেন ঘরের অবস্থা কেমন। তো আমনি স্কুলে চলে গেছে, ওইখানে রেখে গেছে ওর প্যান্ট, তারপরে টেবিলটাও গুছানো হয় নাই। তাহরিন প্রাইভেট পড়তে গেছে, একা একাই সব কিছু করতে হয়। এই এর মধ্যে বলতে বলতে তোয়া চলে আসছে, আমি চা খাচ্ছি, চলে আসো তোয়া। গরম, অনেক গরম। কই যাচ্ছ? এদিকে আসো। তোয়া স্কুল ড্রেস খুলতেছে, এদিকে আসো, কাছে আসো। বলো না আমি এখন নাস্তা করবো, তারপরে আমি এখন নাস্তা করব তারপর। দুইটা। ও, তোর জন্য ডিম পোস্ট করে দিচ্ছি, ও রুটি খাবে। স্কুল থেকে আসছে, স্কুল থেকে এসে এখন রুটি খাচ্ছে। এখানে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। তো আসো, নিয়ে যাও।
তো চায়ের কাপ পাতিল ওগুলো ধুয়ে মানে ভিজায় রাখতেছে, খালা মুছে নিবে মানে মেজে নিবে। আর এখানে মাছ মাখিয়ে রেখেছি, এখানে গরুর মাংস। এখন তো মাছ ভেজে নিবে। মাছ ছেড়ে দিই। আরে দাও। এই তো শিখে গেছে তো সুন্দর, মাশাআল্লাহ। কি মাছ হবে? তেলাপিয়া। না, এটা সরপুঁটি মাছ, এটা আমি পরে ভাজবো। এটার মধ্যে এখন মরিচ, পেঁয়াজ, তারপরে আদা রসুন বাটায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমার পোটলা তো ভালোই পারতেছে। সুন্দর, আমার পোটলা সুন্দর পাকছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলতেছি। এই মাছটা আমি পরে ভেজে খাবো, আমি আজকে রান্না খাবো না। এই টমেটোটা কত নিচ্ছে তো? 10 টাকা। তারপরে দিয়ে দিব টমেটো দেওয়ার পরে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে কষিয়ে তারপরে মাছ টমেটো দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে একদম ঘেমে ক্লান্ত হয়ে গেছি, তো এই জন্য আমি এই লেবুর রসটা খেয়ে নিচ্ছি লবণ দিয়ে। এর মধ্যে চিনি দেওয়া নাই, তো অমনি করে দিছে। অনেক টক। এখানে পটল আছে, পটলগুলো কেটে নিচ্ছি, পটলগুলো ভাজি করব। পটলগুলো ধুয়ে নিয়ে আসতেছি। এখানে হলুদ লবণ মরিচ নিয়ে নিছি, এখন মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে পটল এবং মাংস মাখিয়ে নিছি। মাংস এখন প্রেসার কুকারে সিটি দিয়ে নেব 2টা। এর মধ্যে তরকারিও হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ভুনা ভুনা হয়ে গেছে। তো এখন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার ওই তেলেই আমি তরকারিটা রান্না করেছি, এই জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে। রান্না করলে দেখেন চেহারার কি অবস্থা হয়। রান্নাঘরে একদম গরম লেগে গেছিলো, তো একটু বারান্দায় চলে আসছি। বারান্দায় এসে দেখতেছি তো ওরা বাহিরে যে খেলতেছে, তো স্কুল থেকে চলে আসছে। একটা ফড়িং উড়ে আসছে গাছের উপরে, একটা ফড়িং উড়ে আসছে গাছের উপরে চলে গেল। ওই তো ও নিচে খেলতেছে। এই তো এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা, আস্ত রসুনও দিয়েছি, পেঁয়াজ কুচি। তো এগুলো দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, পরে কষাবো। হয়ে গেছে আমার তরকারি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এখানে পটল মাখিয়ে রেখেছি, পটলগুলো পরে ভেজে নিব। বিছানাটাও গোছানো হয় নাই, সব এলোমেলো। পরে বিছানাটা ঝেড়ে নিব। জানালাও আপনার ভাইয়া খোলে নাই, আপনার ভাইয়া পরে উঠছে কিন্তু।
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বাটা মশলা সব কিছু গুলায় নিচ্ছি। তো এর মধ্যে রসুন, টমেটো, কাঁচামরিচ আস্ত ফালি করে কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে সামান্য কষায় নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে পানি ঢেলে দিব। সামান্য একটু পানি ঢেলে দিলাম শুধু শুটকি সিদ্ধ হওয়ার জন্যে। ওইদিকে তো শুটকি মাছ হচ্ছে, আর এখানে এটা ব্লেন্ড করে নিব। পাটাতেও পেশা যায়, তো এখন আর পাটা পিষতেছি না। এইখানে মাংসের তরকারি, তো শুটকির তরকারি হয়ে গেছে, বেড়ে ফেলছি। এখন মাংসের তরকারি রান্না করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। মাংস তরকারির মধ্যে হালকা একটু বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা। এখন গরম মশলার গুঁড়া, আমরা যেহেতু গরম মশলার গুঁড়া খাই, আস্তটা খাই না, আর জিরার গুঁড়া দিয়ে দিব। ঝোল শুকাবে, হয়ে যাবে আমাদের রান্না। তো দিয়ে দিছি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া। আলু দিয়ে তরকারি একটু ঝোল ঝোল খেলেই মজা লাগে। রান্না শেষ, সব কিছু বেড়ে নিছি। ভর্তা, পটল ভাজি, মাছ ভাজি, সেই সাথে মাংস তরকারি ছোট বাটিতে বেড়েছি। তারপরে শুটকি মাছ ভুনা আর মাছ ভুনা। এখানে আছে মাছ ভুনা, এখানে আছে শুটকি চচ্চড়ি, মানে শুটকি ভুনা, মাছ ভাজি আমার জন্যে, সবার জন্যে পটল ভাজি, মাংসের তরকারি, পটল, বরবটি আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা। অল্প কয়েকটা বড়াও ভেজে নিচ্ছি, মাছ ভাজি সেই সাথে শুটকির তরকারি। আর মন চাইলো যে একটু বড়াও করে নিই, তো ডালের বড়াটা আমার আগেই বাটা ছিল, তো সেটাও একটু তেলের মধ্যে বেশ ডুবো ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বৈশাখে এসে চলে গেছে, বৈশাখে এসে চলে গেছে। জ্যৈষ্ঠে আষাঢ় শ্রাবণ মাস মনে হয়। অনেক বৃষ্টি নামতেছে, ঝুম বৃষ্টি। আজকে আর আমি উপরে যাই নাই। কাঁঠাল পেকেছে এগুলা? পেকে একদম জাম্বুরাটা বললাম কাটলো না। বৃষ্টি হচ্ছে বাহিরে, আর এখানে রান্না হয়ে গেছে আমাদের জন্য। আজকে আজ আমাদের জন্য তৈরি হয়েছে বড়া। এখানে আছে ভর্তা, সবজি আর চিংড়ি দিয়ে ভর্তা করেছে, পটলের ভাজি, এখানে মাংস আছে, আলু দিয়ে ঝোল করে রান্না করেছে, শুটকি মাছ ভুনা, অনেক রসুন দিয়ে ভুনা করেছে, সামুদ্রিক মাছের শুটকি, দেখতেই লোভনীয় মনে হচ্ছে। সেই সাথে পুঁটি মাছের তরকারি, টমেটো দিয়ে ঝোল করেছে ঘন করে। খাবার খেতে বসি। ওয়াও, মরিচ পেঁয়াজ দিয়ে পটল ভাজি, এভাবে পটল ভাজি খেতে বেশ মজা। কুড়মুড়ে স্বাদ। ভর্তাটা কেমন হয়েছে? এটা কি শক্ত? চিংড়ি ম্যাশ হয় না। ভর্তাটা টেস্ট করে দেখি। চাটনির মতো হয়েছে, দেখি চাটনি খেতে কেমন স্বাদ। ভালোই আছে। গোসল হয়েছে, তাহলে খেতে বসো। ভর্তাটা বেশ ঝাল ঝাল হয়েছে, কিন্তু খেতে মজা লাগতেছে, বেশ মুখরোচক, বেশ ঝাল। এবার খেতে হবে শুটকি মাছ।
রসুন দিয়ে বেশি বেশি রসুন দিয়ে রান্না হয়েছে, ভুনা হয়েছে, আচারের মতো দেখা যাচ্ছে। এই যে বেশ রসুন। আর এই হলো সামুদ্রিক মাছের শুটকি, ছোট ছোট করে কুচি কুচি করে রান্না করা। দারুণ একটা শুটকির গন্ধ, সাথে চমৎকার স্বাদ। দারুণ মজা। অনেক বৃষ্টি নামতেছে, ঝুম বৃষ্টি। আজকে আর আমি উপরে যাই নাই, খালাই কবুতরকে খাবার দিয়েছে।